আপনার পকেটের বাজেট যদি থাকে 500 টাকা আর হাতে একদিন সময়, তাহলে আপনিও আমাদের মতো সীতাকুণ্ডের 3টি জায়গা থেকে ঘুরে আসতে পারবেন, যেখানে থাকবে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্র। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছুই নেই। আপনারাও চাইলে আমাদের মতো একদিনেই এই 3টি জায়গা থেকে ঘুরে আসতে পারবেন, যার জন্য আপনার প্রয়োজন একটি ভ্রমণ গাইডলাইন, যা আমার এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেওয়া রয়েছে। তো চলুন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি একটি ভ্রমণ গাইডলাইন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি ইমন। আজকে আমাদের এলাকার ছোট বড় ভাই ব্রাদার এবং বন্ধুরা মিলে চলে যাচ্ছি সীতাকুণ্ডের সুন্দরতম 3টি জায়গা ঘোরার জন্য, যেখানে থাকছে সীতাকুণ্ডের সুন্দরতম চন্দ্রনাথ পাহাড়, সহস্রধারা এবং আকিপুর বিচ। এই 3টি জায়গা একদিনে ঘুরে আসা সম্ভব। আমাদের গন্তব্য শুরু হয় সিটি গেট থেকে, আর সিটি গেট থেকে আমরা একটা বাস উঠি, যার জনপ্রতি ভাড়া পড়ে 50 টাকা করে, আর যেটা আমাদেরকে সীতাকুণ্ড বাজারে নামিয়ে দেয়। আমাদের সর্বপ্রথম ভ্রমণ স্থান হচ্ছে চন্দ্রনাথ পাহাড়। আর এই চন্দ্রনাথ পাহাড় যেতে হলে আপনাকে সর্বপ্রথম সীতাকুণ্ড বাজারে চলে আসতে হবে। সীতাকুণ্ড বাজারে নেমে একটা দোকান থেকে হালকা নাস্তা করে নিই, তারপর একটা সিএনজি ঠিক করি, যার জনপ্রতি ভাড়া পড়ে 20 টাকা করে, আর যেটা আমাদেরকে চন্দ্রনাথ পাহাড়ের নিচ পর্যন্ত নিয়ে যায়। আর আপনারা যারা চট্টগ্রামের বাহির থেকে আসবেন, তারা অবশ্যই চেষ্টা করবেন রাতে গাড়িতে ওঠার জন্য, কারণ রাতে গাড়িতে উঠলে আপনাকে ভোরবেলা এখানে নামিয়ে দিবে। আর পাহাড়ে মেঘ দেখার সঠিক সময় হচ্ছে সূর্য ওঠার আগে। সূর্য ওঠার আগে আপনি যদি এখানে আসতে পারেন, তাহলে আপনি মেঘের দেখা পাবেন, যেটা পাহাড়কে আরো সুন্দর করে তোলে। আর আপনি যদি আমাদের মতো একটু লেট করে উঠেন, তাহলে কিন্তু মেঘের দেখা পাবেন না, কিন্তু পাহাড়ের সৌন্দর্য কোনো অংশেই কম হবে না। আর এইখান থেকে আপনার যাত্রা শুরু। আর যাত্রাপথে আপনি কি কি নেবেন, কি কি নেবেন না, তা জানিয়ে দেওয়া সম্পূর্ণ আমার দায়িত্ব। তো চলুন আপনাদেরকে জানিয়ে দিই কি কি নেবেন আর কি কি সঙ্গে নেবেন না। নাম্বার 1, আপনার কাঁধের ব্যাগ। আপনার কাঁধে যদি কোনো ব্যাগ থাকে, তাহলে ব্যাগ নিয়ে পাহাড় বহন করার কোনো প্রয়োজনই নেই। ওইখানে অনেকগুলো দোকান পাবেন যেখানে আপনার ব্যাগগুলো ভাড়া রাখা হয়, যার ব্যাগ প্রতি ভাড়া পড়বে 20 টাকা করে। নাম্বার 2, লাঠি। আপনি যদি শারীরিকভাবে দুর্বল হন, আমি বোঝাতে চাচ্ছি আপনি যদি ফিজিক্যালি একটু মোটা হন কিংবা উঁচু জায়গা থেকে আপনার ভয় পায়, তাহলে সঙ্গে করে অবশ্যই লাঠি নেবেন। আর লাঠির ভাড়া পড়বে 40 টাকা। আপনি যদি লাঠিটি আবার দোকানদারকে রিটার্ন করেন, তাহলে আপনাকে 20 টাকা দিতে হবে। 20 টাকা আপনাকে আবার ব্যাগ দেবে। নাম্বার 3, পানি। আপনাকে অবশ্যই পাহাড়ে ওঠার সময় পানি নিয়ে উঠতে হবে, কারণ পানির অপর নাম কিন্তু জীবন। আর আমার একটা পরামর্শ, পাহাড়ে ওঠার সময় আপনি পানি একটু কম পান করার চেষ্টা করবেন, কারণ পানি যদি আপনি বেশি পান করেন, তাহলে আপনার পেট ব্যথা করবে, আপনি পাহাড়ের উপর দিকে উঠতে পারবেন না। নাম্বার 4, স্যান্ডেল, শুজ কিংবা বেল্টের জুতা যে কোনো একটি পরিধান করুন। আপনি দোকানদারের ফাঁদে পড়ে খালি পায়ে হ্যাংলেট পরে উঠার চেষ্টা করবেন না, এতে আপনি ব্যথা পেতে পারেন। এই জুয়েল ভাই, কি অবস্থা? ভাইয়া আমি এখন নিষ্পাপ হয়ে গেছি। কি অবস্থা ভাই মেশিন আমাদের এখানে এনার্জি ফুল আছে ভাই। তার কি অবস্থা? তোর কি অবস্থা? আপনার অনুমতি কেমন জাগা নাকা ভাই? আপনার ঠিক আছে, গুড। আমিও গুড। নিষ্পাপ হয়ে গেছে। ও বেড়াতে না, সুন্দর লাগে। সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে উঠতে আপনার চোখ গিয়ে পড়বে ওই পাহাড়ের চূড়ায়, যেন এক নিমিষে দাঁড়িয়ে আছে আর আপনাকে ডাকছে, এসো না হয় একসাথে দেখবো এই সৌন্দর্যটা। আর এই পাহাড়টার উচ্চতা হচ্ছে 1152 ফুট। এখানে উঠতে আপনার থেকে 40 থেকে 50 মিনিট হাঁটতে হবে। এর উপরে রয়েছে 3টি মন্দির, যা সনাতন ধর্মীদের জন্য একটি পবিত্র স্থান। হিন্দু ধর্ম মতে এই চন্দ্রনাথ পাহাড়ের নামকরণ করা হয় তাদের দেবতা শিবের নামে। শিবের মাথার উপরে চাঁদ থাকে বলে তাকে চন্দ্রশেখর বা চন্দ্রনাথ বলা হয়। পরবর্তীতে এটাই চন্দ্রনাথ পাহাড় হিসেবে পরিচিতি পায়। উপরে উঠে আপনি যদি এমন দৃশ্য দেখেন, তাহলে আপনার 40 থেকে 50 মিনিট হাঁটাটা যেন সার্থক হয়েছে, যেন আপনি সফল হয়েছেন। একবার দেখুন এখানে কতটা যে সুন্দর। আল্লাহ পাকের সৃষ্টি এতটাই সুন্দর, যা আপনি না দেখে বিশ্বাস করতে পারবেন না। Golden gates with rust on the hinges, silk disguise hides the venomous sting. You call it heaven, but the walls are bleeding. আর এই সৌন্দর্য দেখার জন্য প্রতিদিন হাজারো দর্শনার্থী ঘুরতে আসে এই চন্দ্রনাথ পাহাড়ে। সিঁড়ি বেয়ে নিচের দিকে নামলে আপনি অনেকগুলো দোকান দেখতে পাবেন। এই দোকানগুলোয় শরবত, পানি, বিভিন্ন ফল ইত্যাদি বিক্রি করে।
আর আপনি এখানে বসে অবশ্যই একটা শরবত খাবেন, যা লেবুর শরবত। আপনি হয়তো লেবু শরবত খাবেন, না হলে লেবু খাবেন। দেখবেন আপনি পাহাড়ে ওঠার যে ক্লান্তি, সব ক্লান্তি এক নিমিষে দূর হয়ে গেছে। আর এই শরবত আমরাও খেয়েছিলাম, যা জনপ্রতি পড়েছে 10 টাকা করে। চারপাশের দৃশ্য এবং সুন্দর কিছু মুহূর্ত ক্যাপচার করার পর এবার আমাদের নিচে নামার পালা। নিচে নামার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ সিঁড়িগুলো একদম সোজাসুজি হয়ে নিচের দিকে নেমে গেছে, যা দেখতে অনেকটাই ভয় লাগে। এবার আমাদের গন্তব্য হচ্ছে সহস্রধারা, যা আপনারা আমার ভিডিওর দ্বিতীয় পর্বে দেখতে পাবেন। তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।